হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমরা আজকে চলে এসেছি হচ্ছে উত্তরের খাইবার পাস মেলায়, যেটা এবার মালদাতে প্রথম হচ্ছে। এই যে আমার এখানে টিকিটও কাটা হয়ে গেছে, আমি আর বুনুই এসেছি। আর আজকে হচ্ছে লাস্ট ডে, 28 থেকে 30 তারিখ বসেছিল মেলাটা। আর মেলাটা বসেছে হচ্ছে স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গন মাঠে। যারা এখনও আসেননি, আজকেই লাস্ট ডে, যারা মালদা থেকে দেখছেন অবশ্যই একবার এসে ভিজিট করে যান। আমি তখন ভেতরে যাব, দেখা যাক কী কী খাবারের দোকান বসেছে। আর আমি তো খেতে খুবই ভালোবাসি, আমার খেতে খুবই ভালো লাগে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। 2025 দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আজকেই লাস্ট, আর আজকেই আমি আর বুনু এসেছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। বাইরে থেকে তো বিশাল প্রোগ্রাম হচ্ছে, মানে ভেতরে প্রোগ্রাম শোনা যাচ্ছে, গান ফান, ভেতরে বিশাল প্রোগ্রাম হচ্ছে, পুরো ঢিনচাক ঢিনচাক গান হচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক এবার। কোনো এখানে টিকিট কাটতে এসছে কেন? আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, 40 টাকা। এই যে গেটটা এবার মালদায় প্রথম হচ্ছে। এই যেটা হচ্ছে উত্তরের খাইবার পাস। এখানে ব্যানার দিয়েছে, ভালোই সাজিয়েছে। এই যে মাঠটা, এই যে আমার বোন। হাই বল। এবার কোন স্টলে যাওয়া যায় দেখা যাক। আমি এখন বটখালির ভেটকি মাছের আইটেম থেকে, মানে এতটা ভিড় যে ভেতরে গিয়ে আমি দেখাতে পারিনি কি কি আছে না আছে। আমি এখান থেকে চিকেন পকোড়া নিয়েছি, খেয়ে বলছি আপনাদের কেমন করেছে না করেছে। চ খুব একটা ভালো না, মোটামুটি ভালো না, মোটামুটি। কেমন লাগলো তোর? বেসনের গোলা একদমই ভালো না, বল। ফালতু ওয়েস্ট। এখানে এত দোকান দেখে আমি বুঝতে পারছি না কোন দোকানে খাবো, পুরো পাগল হয়ে গেছে। পাশেও আছে প্রচুর। এখানে অনেক মিষ্টির দোকান খুলেছে পরপর। প্রথমেই আছে হচ্ছে মিষ্টি বাংলা, তারপর হচ্ছে রূপকথার মিষ্টি সুখ, কৃষ্ণনগরের বিখ্যাত সবুজ সরপুরিয়া, সরভাজা আর সরপুরিয়া। আমি কৃষ্ণনগরে প্রচুর সরভাজা আর সরপুরিয়া খেয়েছি, কারণ কৃষ্ণনগরে আমার পিসির বাড়ি। আর এখানে পান আছে, এই পানটা আমি খাবো, অনেক রকমের পান আছে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছে গুলো আমি জানি তুই আমার। আমি এইখান থেকে একটু মিষ্টি আচার ট্রাই করছি, খেয়ে দেখ কেমন। আমিও ট্রাই করছি, আমার অতিরিক্ত মিষ্টি লেগেছে। আমের মিষ্টি আচার কেমন, একটু বেশি মিষ্টি। এখন যাচ্ছি হচ্ছে সুন্দরবনের ফিশ কর্পোরেশন, এই দোকানটায় আছে। সুন্দরবনের মাছ ফাছ তো ভালোই হয়, তো আমি এখান থেকে নিব হচ্ছে ফিশ ফ্রাই। দূরটা আমি এখান থেকে নেবো ফিশ ফ্রাই, কিন্তু ভেতরে এতটাই ভিড় যে আমি মানে ফোন নিয়ে যেতে পারছি না ভিডিও করার জন্য। আমি অর্ডারটা দিব, দিয়ে ফিশ ফ্রাইটা নিয়ে আসবো, একটাই কিনবো, কারণ আমরা অল্প অল্প করে খাবো। যদি বাই চান্স বাজা হয়, চিকেন পাকোড়াটা তো মানে মোটামুটি খুব একটা ভালো না। তো ফিশ ফ্রাইটা নিয়ে এসে আপনাদেরকে বলছি কেমন খেতে না খেতে। এই যে আমি এখানে ভেটকি বাটারফ্লাই নিয়ে নিয়েছি, এবার খেয়ে বলি আপনাদেরকে কেমন কি না কি। প্রথমে ভেবেছিলাম ফিশ কাটলেট নিবো, তারপর দেখে মনে হলো না, ভেটকি বাটারফ্লাইটাই নিই, খেয়ে দেখি কেমন খেতে। ওদের খেতে ভালো, চিকেন পাকোড়া থেকে খেতে ভালো। আমরা এখন মাঠে বসে আছি, এই যে আমি আর এই যে বুনু, আর পেছনে হচ্ছে গান, বেশ ভালোই লাগছে। আর এত দোকান এসেছে খাবারের, প্রত্যেকটা দোকানে আমি যেতে পারিনি, এটা অসম্ভব ব্যাপার যে আমি প্রত্যেকটা দোকানে যেতে পারবো। কয়েকটা দোকানে গেছি, আর কয়েকটা দোকানে যাওয়া বাকি আছে। আপনারা ব্লগটা দেখতে থাকুন।
খাবি? রোলার আইসক্রিম। এই যে আইসক্রিমটা খাবে, আর এই ম্যাঙ্গো শেকটা আমার। এখন আমি এটা খাবো। এই যে আমি এখান থেকে বিরিয়ানি নিচ্ছি বাড়িতে খাওয়ার জন্য, চিকেন বিরিয়ানি। এই যে দোকানটা থেকে। হ্যালো, কোন মজা করলি বুনু? আমিও খুব মজা করেছি। পানটা দেখা, পানটা দেখা। এই যে আমরা বেনারসি পান কিনেছি, আর এদিকে বিরিয়ানি। এখন মোটামুটি 9:40 বাজে। এখন আমরা বাড়ি যাচ্ছি। যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালোভাবে দিনটা কাটালাম আজকে। সবার যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।